বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি সজল। আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। একদম তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে একটা নতুন একটা রান্না, মানে আমি করেছি, অনেকবার করেছি, কিন্তু ফেসবুকে নতুন আমি পাই, কোনো দিন দেখি না। তাই একটা নতুন একটা রান্না দেবো, আলুর তরকারি দিয়া। তাই আপনারা দেখেন মানে রান্নাটা কেমন হয়। এটা ভালো একটা তরকারি রান্না করুন, যেটা বাচ্চারাদেরও খুব পছন্দ, বয়স্করারও পছন্দ, সবারই পছন্দ। আলু ভর্তা করুন। আলু ভর্তাটা অন্যভাবে করুন। অনেকে অন্য অন্য অনেক রকমভাবে করে, কিন্তু আমরা আজকে আলু যে ভর্তা করুন, দেখেন খুব সম্বার দিয়া হেভি টেস্ট লাগে খাইতে। জিরা দইন্না দিয়া একবারে সম্বার দিয়া করুন। আমরা ভর্তাটা দেখেন দেখেন আমরা এনে বড় সাইজের 3টা আলু নিছি, নিয়া আমরা সিদ্ধ করে লইছি। লইয়া এইভাবে আমরা ছুইলালাম, চামড়াটা মানে ছুইলালাম আর কি। আর এখন তো নতুন আলু, ব্যাপার না, চামড়া একদম ইজি উঠতে থাকা। দেখেন, আর এই ভর্তাটা আপনারা একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখেন, খুব টেস্ট, খুব স্বাদ হয়। আর এখানে আমরা শুকনা মরিচ নিছি, একদম কম নিছি, 3টা মরিচ নিছি। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, কাঁচা মরিচ দিয়েও খুব স্বাদ হয়। আমরা আজকে শুকনা মরিচটা দেখাইতেছি। না, এই আলু দিয়ে আমরা মেশড করুম, মানে হাতে একদম মেশড করে এলাম। পেঁয়াজ আমরা কুচি করে কাটটা নিছি। এই দেখেন, এভাবে কুচি করে কাটটা নেবেন আপনারা। রাঁধুনি যে রাঁধে, দেখেন খুব দুর্দান্ত করে রাঁধে মণি দাস। কালকে একটা ভালো একটা ভিডিও করছি, আজকে একটা ভিডিও করুন, আপনারা দেখবেন। তো অন্যরকমভাবে পারে না আর কি। তারপরেও আপনারা দেখেন, অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখেন আমরা পেঁয়াজটা কাটটা লইছি, আলু তো দেখাইলাম আপনারা। আলু দিলে আমরা ভালো করে মাইখা নেব, মানে ম্যাশড করে নেব হাত দিয়ে। আমরা দেখেন, আমরা মরিচটা পরে দেবো, মরিচটা আমরা ওই অন্যভাবে দিব। দেখেন একদম ম্যাশড করে এলাম, যাতে শক্ত কিছু না থাকে। একটা শুকলা রয়ে গেছে বাঁকা চামড়াটা। দেখেন, দেখো বন্ধুরা, এভাবে আমরা ভালো করে ম্যাশড করে নেব। আর আলুটা ভালো করে সিদ্ধ করলে ম্যাশড হয়ে থাকা তাড়াতাড়ি, দেখেন একটু শক্তও থাকতো না। আমরা একদম হাতে দিয়া করে নিলাম। বন্ধুরা দেখেন, আমরা আগে জিরা ধনিয়া, আমরা জিরা দিমু, ধনিয়া দিছি, দিয়া সেটা আমরা সাথে হলুদ আর স্বাদ পরিমাণ লবণ দিয়া আমরা ভালো করে আগে মাইখা নেব। খুব টেস্ট হয় এমনি রান্না করে, একবার দেখবেন আপনারা কেমন হয়, একবার আমারে কমেন্ট করে জানাইবেন। আমার দেখেন আমরা মরিচ নিছি, মরিচটারে ভালো করে করে নিব। এত জাল হইতো না, বাচ্চারাও এটা পছন্দ করে, বেশি জাল হয় না। আপনারা চাইলে একটু কমে মরিচটা দিতে পারেন। দেখেন আমরা হলদি মরিচ জিরা দিয়া একদম মাইকা নিছি। আলুর দুর্দান্ত একটা ভর্তা, যেটা মানে আপনার মুখে লেগে থাকবো। আপনারা একবার বাড়ি ট্রাই করে দেখবেন সবাই। দেখেন আমরা ভালো করে মাইখা নেব, যাতে পুরা মিশা জায়গা, মানে ম্যাশড হয়ে যায়। ম্যাশড করে নিছি একদম, খুব সুন্দর হয়েছে। এখন আমরা দেখেন কড়াই বসাইছি, এই কড়াইয়ের মধ্যে তেল দিছি। তেলটা এখন আমরা এখানে আমরা পেঁয়াজ, যে কুচি করে পেঁয়াজ লইছি, পেঁয়াজটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে কুচি করে নেবেন পেঁয়াজ দিই। আর
কালকে আমরা এই দেখেন নতুন একটা চুলা বানাইছি, মানে পাতিল দিয়া। এই দেখেন নিচে আবার আমরা দিছি একটা ছোট একটা বলের মধ্যে এই পাতিলটা দিয়া, পাতিল দিয়া এই চুলাটা বানানো হয়েছে। মানে লাকড়ি কম লাগে আর রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়। এটার মধ্যে দেখেন খুব সুন্দর একটা চুলা। এই দেখেন চুলাটাও খুব সুন্দর। অবশ্য আপনারা বানাইয়া দেখাইতাম পারলাম না, বাড়িতে আসলাম না তাই। তো বন্ধুরা, দেখেন পেঁয়াজগুলি একটু লাল হইব, তারপরে আমরা আলুটা দিব। পেঁয়াজটি লাল হইতেছে আস্তে আস্তে। এ দেখো বন্ধুরা, একদম পেঁয়াজগুলি লালচে কালার হয়ে গেছে। এখন আমরা আলুটারে দিব। এইভাবে আপনারা একটা ভর্তা বানাইয়া দেখেন, খাইয়া দেখেন। আর সাথে যদি একটু ডাইল দিয়া, মানে দুর্দান্ত। আর বাচ্চাদের খুব প্রিয় এই আলুর এই ভর্তাটা, আপনারা একবার কইরা দেখেন। জিরা ধনিয়া টনিয়া দিয়ে সাথে আমরা ধনিয়া পাতা দিব, খুব টেস্ট হয়। দেখেন এইভাবে একটু ভালো করে নাইড়া নেবেন, যাতে পেঁয়াজগুলি সব কোনায় কোনায় ঢুকে। দেখেন ভালো করে আমরা পেঁয়াজটার সাথে মিক্সড করে নিলাম। বন্ধুরা, আমরা আলুটারে এইভাবে ছড়াই দিছি, একবারে তাড়াতাড়ি হয়। আর এইভাবে আপনারা করবেন। একটু লালচে কালার হইলে আমরা নামাই নেব। খুব টেস্ট হয়, খুব টেস্ট। আপনারা একদিন বানাইয়া দেখেন বা কইরা দেখেন, বাচ্চারাও দিয়া দেখেন, নিজেরাও খাইয়া দেখেন। খুব টেস্টি হয়, খুব টেস্টি। এইভাবে আলুর ভর্তা আর কি আমরা যেটারে কই, খুব টেস্ট হয়, মুখে লেগে থাকবো। আপনারা একবার বাড়িতে সবাই ট্রাই করবেন। দেখেন আমরা আর 5-7 মিনিট, তারপর আমরা ধনিয়া পাতা দিব। এই দেখেন আমরা যে বিলাতি ধনিয়া পাতা এটা দিমু। আর ভর্তাটা দেখেন, আলুর ভর্তাটা হইয়া গেছে গা। আমরা একটা লাড়া দিয়া ভর্তাটা ধনিয়া পাতাটা দিমু। এই দেখেন আমরা ধনিয়া পাতাটা দিয়ে দিছি। আর এই ধনিয়া পাতাটার সেন্ট খুব দুর্দান্ত, মানে অসাধারণ। তাহলে আপনারা এইভাবে বাড়ির মধ্যে বানাইয়া দেখেন। দুর্দান্ত টেস্ট, স্বাদ হয়, বাচ্চাদের খুব প্রিয় খাবার। একটু ঝালটা কম দিলেই চলে, আর বাচ্চারা এমন আলুটা পছন্দ করে বেশি। এই দেখেন একদম হাড়া হয়ে গেছে। আপনারা সামনের থেকে দেখাই, একটু সামনে দেখুন। হ্যাঁ একদম দুর্দান্ত। এইভাবে আপনারা করবেন। আর ভিডিওটারে বেশি লম্বা করতাম না, রান্না হইয়া গেছে। বাই বাই, টাটা, গুড নাইট। গুড নাইট, সকালে বন্ধুরা, রান্নাটা কেমন হইব বা আপনারা একবার বাড়ি ট্রাই করে আমার এটা কমেন্ট করেন। আর নাহলে রান্নাটা কেমন হয়েছে সেটা একবার করেন। আর আমার প্রোফাইলটা দেখতে থাকেন। আর সবার জন্য সুখবর আইতাছে ফেসবুকে। আপনারা রেডি থাকবেন, মানে কে কোন সময় ভাগ্য লাগে কেউ কইতে পারে না। তো আপনারা রেডি থাকেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কাজ করেন। অসংখ্য ধন্যবাদ। বাই বাই, টাটা।